আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, ওই একই রং বেরঙের বই নিয়ে। দেখুন আপনারা, এই যে নতুন আবার বইটা নিয়ে এসেছি। বইটাতে দেখুন এই যে ছবিগুলো আছে, রং বেরঙের ছবি। আপনারা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন যে কোন এই ছবিগুলো থেকে কোন ছবিটার থেকে আওয়াজ বের হয় আর কোনটা থেকে আওয়াজ বের হয় না। যেমন বাঁশি বাজালে আওয়াজ হয়, এখানে ট্রাঙ্কে তো কোনো আওয়াজ হয় না। আবার এখানে চাবিতেও কোনো আওয়াজ হয় না। ঘন্টা বা ঢোল এগুলোতে আওয়াজ হয়, এই ধরনের জিজ্ঞাসা করবেন। আবার পরের ছবিটাতে দেখুন, এখানে একটা কাঁচের বয়াম আছে, এখানেও একটা কাঁচের বয়াম আছে। এই দুটো কাঁচের বয়ামের ভেতরে যে ছবিগুলো আছে, একটাতে অনেক বেশি আছে আর একটাতে অনেক কম আছে। এখানে কি কি আছে আর এখানে কি কি নেই। এখানে অনেকগুলো কম আছে, তো এখানে কি কি নেই বাচ্চাদেরকে এটা খুঁজে বার করতে বলবেন। আবার এখানে যেমন নিচে দুটো মেলার ছবি দেওয়া আছে। এখানে কিছু জিনিস আছে, এখানে কিছু জিনিস নেই। এই ছবির সঙ্গে এই ছবির কোন কোন পার্থক্য আছে ওইগুলো দেখে বাচ্চারা খুঁজে বার করবে। এবার এখানে যে ছবিটা আছে ওটাতে দেখো যে কোনটার সঙ্গে কোনটা সম্পর্কযুক্ত, ওইটা আমাদের একটু পেন্সিল দিয়ে দাগ দিয়ে বোঝাতে হবে। যেমন এটার সঙ্গে এটার সম্পর্ক, চাবির সঙ্গে তালা বা উনুনের সঙ্গে কড়াই, এগুলো যেন বাচ্চারা আঙুল দিয়ে দেখাতে পারে এবং পেন্সিল দিয়ে দাগ টেনে যোগ করার চেষ্টা করবে একটা ছবির সঙ্গে আর একটা ছবিকে। এবার পরের ছবিটায় আসি। পরের ছবিতে দেখো এখানে অনেকগুলো পশু পাখির ছবি দেওয়া আছে। বাচ্চাদেরকে জিজ্ঞাসা করব আমরা যে কোনটা পশু আর কোনটা পাখি, কোন কোন ছবিগুলো পশুর ছবি আর কোনগুলো পাখির ছবি। এখানে আমরা সেটাই জিজ্ঞেস করব। ঠিক পাশের ছবিটাতে দেখুন, এখানে আমরা জিজ্ঞাসা করতে পারি বাচ্চাকে যে কোনটা জলে থাকে আর কোনটা ডাঙায় থাকে। বাচ্চারা তো ছবি আশেপাশের বিভিন্ন পরিবেশ দেখে তো জানতে পারে যে কোনটা জলে থাকে আর কোনটা ডাঙায় থাকে। এগুলো দেখে যেন বলতে পারে। যেমন মাছ জলে থাকে বা সিংহ জঙ্গলে থাকে, এগুলো যেন বলতে পারে। দেখো বন্ধুরা, পরের ছবিটাতে এই দুটো কিন্তু একই ছবি, পাশাপাশি দুটো ছবি একই ছবি, কিন্তু একটা হচ্ছে রাতের ছবি, একটা হচ্ছে দিনের বেলাকার ছবি। দেখো দুটো ছবির মধ্যে পার্থক্য কী আছে আমরা বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করব। যে যেমন রাত্রেবেলা পেঁচা বেরোয়, এখানে পেঁচা আছে, এখানে দিনের বেলা নেই। বা রাত্রেবেলা সব ঘরগুলোতে দেখো আলো জ্বলছে, এখানে কিন্তু কোনো আলো জ্বলছে না দিনের বেলা বলে। এখানে সব চাঁদের ছবি দেওয়া আছে আর এখানে দিনের বেলা সূর্য কেমনভাবে ওঠে কেমনভাবে অস্ত যায়, এখানে তার ছবি দেওয়া আছে। এই ছবিটাতে দেখো এখানে সব পশুর ছবি দেওয়া আছে আর এখানে সব পশুগুলোর ছায়া দেওয়া আছে। পশুগুলোকে তো দেখে বাচ্চাদের অন্তত এইটুকু আইডিয়া হয়ে থাকবে যে কোনটা কোন পশুর ছায়া। যে পশুর ছায়া সেখানে পেন্সিল দিয়ে দাগ টেনে মেলানোর চেষ্টা করবে। এখানের ছবিটা দেখো বন্ধুরা, এটা খুব মজার কিন্তু। যেমন এখানে একটা বল আছে না, এই বলটা দেখে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন যে বয়ের সঙ্গে দিয়ে কী মিল আছে। যেমন বলের সঙ্গে বই, কলের সঙ্গে কলম, এটা কিন্তু খুব মজা লাগবে বাচ্চাদের। চটির সঙ্গে চশমা, মশার সঙ্গে মই, দিয়ে দুটোই হচ্ছে, এটা দিয়ে দুটোই হচ্ছে। ওরা জানতেও পারবে আর খুব মজাও পাবে, এটা মিলাতেও মজা পাবে। যেমন এই ছবিটা দেখুন, এখানে যেমন দিয়ে বক, দিয়ে বড়, দিয়ে বঁটি, এখানে একটা ছবি আলাদা, প্রত্যেকটা ছবিতে একটা করে ছবি আলাদা আছে। এই ধরনের ছবি বাচ্চাকে দেখিয়ে জিজ্ঞাসা করতে পারেন যে কোনটা এর মধ্যে আলাদা। এখানেও সেই একই রকম এই ছবিটাতেও এই যে আমের সঙ্গে আপেল, যেমন এটা হর্ষই দিয়ে ইট আবার ইঁদুর, এটাও সেই অক্ষর মেলানো, প্রথম অক্ষর দিয়ে পরেরটাতেও একই অক্ষর দিয়ে দুটোই মিলিয়ে কথা বলতে হবে। আর এই ছবিটাতে দেখুন ঠিক একই রকমভাবে কোন ছবিটা আলাদা। এই দুটো ছবিতে একই রকম একটা ছবি আছে যেগুলো এগুলোর থেকে আলাদা, এটা বাচ্চাকে জিজ্ঞাসা করতে হবে। এতক্ষণ তো গল্প হলো, এবারে তো একটু পড়াশোনা করতে হবে নাকি। যেমন এখানে দেখো, এখানে
একের ধারণা দেওয়া হয়েছে, যেমন একটা জানালা, একটা কড়াই, একটা মহিলা। এখানে একটা জিনিসেরই ধারণা দেওয়া হয়েছে। এখানে দুটো, যেমন দুটো গাছ, দুটো বাচ্চা, দুটো হাতি। ঠিক একই রকমভাবে এখানে তিনটে লরি, তিনটে লোক, আবার এখানে তিনটে ঝুড়ি। আবার এখানে চারটের উদাহরণ দেওয়া আছে, যেমন চারটে গরু, চারটে ছাগল, চারটে কুকুর। চারের ধারণা 1 2 3 4, এবারে তো শিখতে হবে একটু একটু করে, তাই 1 2 3 4-এর ধারণা দেওয়ার দরকার আছে। এবার যেমন পাঁচটা গাড়ি, 5টা ল্যাম্পপোস্ট, আর এখানে 5টা বাড়ির ছবি দেওয়া আছে। এখানে 6টা গাছ, 6টা বাড়ি, 6টা পাখি। দেখো 6-এর ধারণা দেওয়া আছে। এখানে দেখো 7টা মেয়ে, ছেলে মেয়ে 7টা আছে এখানে। এখানে 7টা ছাতা আছে, 7টা ব্যাগ আছে। এখানে 7ও লেখা আছে। পাশে এই সংখ্যাগুলোকেও দেখাবেন একটু, যেমন 1 2 3 4 5 6 7, এগুলো দেখাবেন যে 7-এর সঙ্গে 7টা মিল আছে। এখানেও 7টা ছেলে আছে, 7টা বল আছে, 7টা ফ্ল্যাগ আছে। এখানে দেখো সব 9টা করে আছে, যেমন 9টা পাখি, 9টা এখানে পাথর আছে, এখানে 9টা নৌকো। সব 9, এগুলো 9টা লেখা আছে, 9টা সব এখানে আছে। এইভাবে গল্পের মাধ্যমে পড়াশোনাটা কেমন লাগছে বন্ধুরা? ভিডিওটা ভালো লাগছে তো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে দেবে। আর আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। থ্যাংক ইউ।